ন্যাটো গঠন ২০০৭ সালে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নির্বাচনে ফ্রান্সের সামরিক অবস্থানের একটি বড় সংস্কারের দিকে পরিচালিত করে, যা ৪ এপ্রিল ২০০৯ এর পূর্ণ সদস্য পদে ফিরে আসার সাথে শেষ হয়ে যায়, যার মধ্যে ফ্রান্সও একটি স্বাধীন পারমাণবিক প্রতিরোধ বজায় রেখে ন্যাটো সামরিক কমান্ড কাঠামোতে পুনরায় যোগদান করে। পূর্বন্ত উত্তর আটলান্টিক চুক্তির ৫ সদস্য রাষ্ট্রগুলি সশস্ত্র আক্রমণের সাপেক্ষে যে কোনো সদস্য রাষ্ট্রকে সাহায্য করার জন্য প্রয়োজনীয়। ১১ সেপ্টেম্বরের হামলার পর প্রথম এবং একমাত্র বারের জন্য আহ্বান জানানো হয়েছিল, যার অধীনে আফগানিস্তানে সেনা মোতায়েন করা হয়েছিল ন্যাটো নেতৃত্বাধীন আইএসএএফ সংস্থাটি। তখন থেকেই ইরাকে প্রশিক্ষক পাঠানো হয়। জলদস্যুতা বিরোধিতা অভিযানে সহায়তা এবং ২০১১ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রেজলিউশন ১৯৭৩ অনুসারে লিবিয়ার উপর একটি নো-ফ্লাই জোন কার্যকর করা সহ একাধিক অতিরিক্ত ভূমিকা পরিচালনা করেছে। ক্রিমিয়াকে রাশিয়ার অধিভুক্ত করার ফলে ন্যাটো দেশগুলো দ্বারা তীব্র নিন্দা সৃষ্টি হয় এবং ন্যাটো সদস্যের মধ্যে পরামর্শের জন্য যে ৭টি দেশ বা ৭টি ধারা ৪ আহ্বান করা হয়েছে, তার মধ্যে এটি একটি। ইরাক যুদ্ধ এবং সিরিয়া গৃহযুদ্ধের পরবর্তী সময়গুলো অন্তর্ভুক্ত। ২০১৪ সালে ওয়েলস সম্মেলনে ন্যাটো সদস্য রাষ্ট্রের নেতারা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ২০২৪ সালের মধ্যে তাদের মোট দেশীয় পণ্য অন্তত ২% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে, যা আগে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক নির্দেশিকা ছিল। ন্যাটোর ইতিহাসে প্রথমবারের মতো ন্যাটো রেসপন্স ফোর্সের উপাদানগুলো সক্রিয় করা মার্চ মাসে ন্যাটো নেতারা ব্রাসেলসে একটি অসাধারণ শীর্ষ সম্মেলনের জন্য মিলিত হয়েছিল, যাতে গ্রুপ অফ 7 এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও জড়িত ছিলেন। ন্যাটো সদস্য দেশগুলো বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং স্লোভাকিয়ার 4টি অতিরিক্ত যুদ্ধ দল প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।